নিউজরুম লাইভে এবার নজর রাখবো তৃণমূলকে হারাতে কার সঙ্গে সমঝোতা হুমায়ুন কবিরের। মুসলিম ভোট ভাগের চক্রান্ত, ভিডিও প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया, जो 1,000 करके 12 महीने में एक साल में 12,000 है, वो दे दिया 10,000 करके पर फैमिली। तो पूरे वोट तो आपका पास चला गया। मतलब आपका कहना है कि ऐसे ही आप उसको बेवकूफ बना, लेकिन वो लोग क्या इतना बेवकूफ बनेगा? जरूर बनेगा। 1000 रुपया आप देगी तो आपको पूरा फायदा मिलेगा। मेरा ये भी आपको एग्रीमेंट करके देंगे, जो मेरा सीट तो 70-80 होगी, आपको 100 से 120 तक पहुंच जाएगी, तो ममता बनर्जी वो 100 से नीचे रहेगी। सारे ये मुसलमान একটা মসজিদের নামে সে যে ভাবাবেগ তার সওদা করছে এবং 1000 কোটি টাকা চাইছে, 300 কোটি টাকা অ্যাডভান্স চাইছে। কেন? তার কারণ আমরা যারা মুসলমান সমাজের মানুষ, আমরা কি গরু ছাগল? আমরা কি বুদ্ধিহীন? আমরা কি এতই ধারাবাহিক যে এই রকম মানুষ আমাদের ধর্মীয় আবেগকে বিক্রি করে দেবে আর আমরা সেটাকে হজম করব? দেখার পরে বিজেপির হাতে মুসলমানের সম্মান বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমি নিজে মুসলমান হয়ে সব ধর্মকে সম্মান করি এবং বলি সব ধর্মকে সম্মান করি, তাই নিজের ধর্মকে মানি এবং এই ধর্মকে বিক্রি যারা করবে তাদের ছাড়বো না। বাংলায় ভোটে বড় ষড়যন্ত্র, হুমায়ুনের সঙ্গে জড়িয়ে কেন্দ্রীয় নেতারাও, চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है, इसको पूरा पकड़ लिया। इसीलिए तो मैं जानबूझ के वो तो आपको कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए। आज का दिन में जो इमोशन है वो बाबरी के नाम पे है। बाबर से आपको लेना देना नहीं, फरवरी से शुरू करेंगे, स्टार्ट हो। स्टार्ट होने का 5% काम चलेगी वो चुनाव को टाइम था। कोई रोक दिया, कोई कोर्ट में जाके रोक दिया, कोई किसी को लिए रोक दिया, तो मेरा को ऊपर का गुस्सा नहीं आएगी। वो बोला ये तो हर कोशिश किया, इलेक्शन के फायदा है, वो आपको बोला ना। मेरा दिमाग ऐसा है, जितना मुसलमान लोगों को मेरा पास वोट देने के लिए मैं आवाज उठा रहा, तो ऑटोमेटिकली आपका हिंदू वोट आपका पास जाएगी, भाजपा का पास। जो হুমায়ুন কবির নামে ব্যক্তি বিজেপির সঙ্গে লেনদেনে থেকে তিনি বিজেপির হয়ে ভোট কাটার কাজ করছেন, এটা তিনি স্বীকার করলেন। যে মুসলিমদের বিভ্রান্ত করা সহজ, বাবরের নামে আমার যায় আসে না, আমি ওই নামটা দিলে ভাবাবেগকে প্রভাবিত করা যাবে। মারাত্মক কথা বলছেন যে আমি আর শুভেন্দু পরস্পরকে গালাগালি দেব, কিন্তু সেটা খুল্লা করতে পারবো না। আমাদের দোস্তিটা, আমাকে সাহায্য করুন, আমরা মানুষকে বিভ্রান্ত করব এবং আমাকে ডেপুটি চিফ মিনিস্টার করতে হবে। অর্থাৎ বিজেপি টাকা দিয়ে হুমায়ুনের সঙ্গে ভোট ভাগের যে আঁতাত, সেটা আজকে সম্পূর্ণভাবে ফাঁস হয়ে গেল। এআই ভিডিও, পাল্টা দাবি হুমায়ুনের, মানহানির মামলার হুঁশিয়ারি। ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন শুভেন্দুর, প্রয়োজনে সিবিআই ও ইডি তদন্ত দাবি বিরোধী দলনেতার। প্রমাণ করুক না। 2018 25 জুন বিজেপিতে গিয়েছিলাম, 2019 17 নভেম্বর ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। ওই টাইমের বাদ দিয়ে যদি কোনো ছবি বিজেপির কোনো নেতার সঙ্গে দেখাতে পারে, এটা পুরো প্ল্যান করে হুমায়ুন কবিরকে ভয় পেয়েছে। এখন আর সোজা পথে মোকাবেলা করতে পারছে না, এআই করে ভিডিও বানিয়ে হুমায়ুন কবিরকে মেলাইন করার চেষ্টা করছে। মানহানি মামলা করব এবং তাদের বিরুদ্ধে এই মিথ্যাচার করার জন্য আরো মুসলিম ভাইদের কাছে যতটা আপিল করার দরকার, যতটা অনুরোধ করার দরকার করব।
আমার নাম অনেকবার ওখানে এসেছে। প্রথমত এটা এআই দিয়ে আইপ্যাক বানানো কিনা এটাও তো দেখতে হবে। এআই দিয়ে তো সবকিছু বানানো যায়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে, একবার পিএমের কথা বলা হয়েছে। গুরুতর অভিযোগ। হুমায়ুন কবির কি করবেন জানি না। ওনার এটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং সিবিআই তদন্ত দাবি করা উচিত। মধ্যপ্রদেশ সরকারেরও উচিত এটা স্পেশাল ইনভেস্টিগেশন দেওয়া। এআই কিনা দেখা দরকার আছে। রাজ্য সরকার এটাকে সিবিআই তে রেকমেন্ড করুন। সিবিআই যদি মনে করে এখানে মানি ট্রেল হয়েছে তাহলে ইডিকে তারা ইডিকে হ্যান্ড ওভার করবে। ফের পদ্মে প্রার্থী কাটা, আবারও একই আসনে পদ্ম প্রতীকে দুজনের মনোনয়ন। কোথাও আবার বিজেপি নেতা দাঁড়িয়ে পড়লেন নির্দল হিসেবে। বিজেপির দাবি 26-এ তারাই বাংলা দখল করবে। সেই মতো কোমর বেঁধে নামছে গেরুয়া শিবির। সেই বিজেপিতেই বারবার প্রার্থী কাঁটা। নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসন 21-এ এই কেন্দ্রে বিজেপির টিকিটে যেতেন মুকুল রায়। জয়ের ব্যবধান ছিল 35,000। 24-এর লোকসভায় কৃষ্ণনগর উত্তরে বিজেপির লিড বেড়ে হয় 53,000। এরকম একটি আসনেই এবার পদ্মে প্রার্থী কাটা। কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী হিসেবে অনেকের নাম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। 4 এপ্রিল পঞ্চম তালিকায় কৃষ্ণনগরের উত্তরের প্রার্থী ঘোষণা করে বিজেপি। টিকিট দেওয়া হয় তারকনাথ চট্টোপাধ্যায়কে। বিজেপি কর্মী সমর্থকদের অনেকেই এটা মেনে নিতে পারেননি, শুরু করে দেন বিক্ষোভ। বিক্ষোভের মুখেও প্রার্থী বদল করেনি বিজেপি। সোমবার পদ্মের প্রতীকে মনোনয়ন জমা দেন তারকনাথ চট্টোপাধ্যায়। বুধবার কৃষ্ণনগর উত্তরে মনোনয়ন জমা দেন বিজেপির প্রবীণ নেতা চঞ্চল বিশ্বাসও। 2016 বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থী করেছিল এই চঞ্চল বিশ্বাসকে। তিনি সেবার হেরে যান। সেই চঞ্চল বিশ্বাস এবারেও মনোনয়ন জমা দিয়েছেন, যদিও দল টিকিট দিয়েছে তারক চট্টোপাধ্যায়কে। ঠিক যদি তার কাছে থাকে তাহলে তিনি জমা দেবেন। আমরা তো বিজেপি পার্টির পক্ষ থেকে রাজ্য সম্পাদক এবং সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতি অর্জুন কুমার বিশ্বাসের উপস্থিতিতে আমরা এসডিও সাহেবকে আমরা 6 তারিখেই সেই প্রতীক সহ সমস্ত পেপারস জমা দিয়ে দিয়েছি। অযোগ্য প্রার্থীকে দিয়ে কৃষ্ণনগর শহরটাকে হারিয়ে দেবে, এইটা আমরা চাচ্ছি না। প্রথম কথা হচ্ছে তার ওই নমিনেশন ইনকমপ্লিট, পুরো কমপ্লিট হচ্ছে কিনা আমার জানা নেই, কালকে পর্যন্ত হয়নি। প্রার্থী আমাদের পছন্দ হয়নি, প্রতীক না পেলে আমার অটোমেটিক্যালি আমি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়িয়ে লড়াইয়ের ময়দানে থাকছেন, তাই তো? এক আসনে বিজেপির দুজনের মনোনয়ন শুধু কৃষ্ণনগর উত্তরে নয়, দেখা গেছে ময়নাগুড়িতেও। কৌশিক রায় 21-এ বিজেপির টিকিটে জিতে ময়নাগুড়ির বিধায়ক হন। 19 মার্চ ময়নাগুড়ি কেন্দ্রে তাকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। 31 মার্চ চতুর্থ তালিকা প্রকাশ করে বিজেপি। সেখানে ময়নাগুড়ির প্রার্থী বদল। কৌশিক রায়ের জায়গায় ময়নাগুড়ির প্রার্থী করা হয় ডালিম রায়কে। বিজেপির প্রার্থী হিসেবে দুজনেই মনোনয়ন জমা দেন। উত্তর 24 পরগনার গাইঘাটাতেও পদ্মে প্রার্থী কাটা। বিজেপি এখানে টিকিট দিয়েছে 21-এ জেতা সুব্রত ঠাকুরকে। এ নিয়ে বিজেপিরই অনেকের মধ্যে ক্ষোভ। ঠাকুরবাড়ির সদস্যের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তনিমা সেন। তিনি বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী। গত 14 বছর ধরে পার্টির পিছনে দিয়েছি। গাইঘাটা বিধানসভায় দীর্ঘদিন ধরে যে সকল বিজেপি কর্মীরা বঞ্চিত হয়ে আছে তাদের স্বার্থে আমি আজকে এই নির্দল প্রার্থী হিসেবে এখানে দাঁড়াই। গত 5 বছরে সুব্রত ঠাকুর মানুষের জন্য কিচ্ছু করেননি। কলকাতা বন্দরে এবার বিজেপির প্রার্থী রাকেশ সিং জেল থেকে ছাড়া পেয়ে বিজেপির প্রার্থী, কিন্তু সেটা ঘোষণা হলো কবে? একেবারে মনোনয়নের আগের দিন। কলকাতা বন্দরে ভোট দ্বিতীয় দফায় 29 এপ্রিল। দ্বিতীয় দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার 9 এপ্রিল। ঠিক তার আগের দিন অর্থাৎ 8 এপ্রিল রাকেশ সিংকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে দুবার প্রার্থী বদল করেছে বিজেপি। প্রথমে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় অগ্নিশ্বর নস্করের নাম।
তারপরে প্রার্থী বদল করে বিশ্বজিৎ খাঁয়ের নাম ঘোষণা করা হয়। গত 4 এপ্রিল বিষ্ণুপুরে ফের প্রার্থী বদল করে বিজেপি, টিকিট দেওয়া হয় অভিজিৎ সর্দারকে। 19 মার্চ বেহালা পূর্বে সুনীল মহারাজকে প্রার্থী করে বিজেপি। 4 এপ্রিল এখানেও প্রার্থী বদল, বেহালা পূর্বে টিকিট দেওয়া হয়েছে শঙ্কর শিকদারকে। বসিরহাট উত্তরেও প্রার্থী বদল করেছে বিজেপি। প্রথমে নারায়ণচন্দ্র মণ্ডলকে টিকিট দেওয়া হয়, পরে বসিরহাট উত্তরে প্রার্থী করা হয় কৌশিক সিদ্ধার্থকে। নিউজ 18 বাংলা।